আসসালামু আলাইকুম। আমাকে আসলে কথা বলতে পারি না। রাফি ভাইয়ের অফিসে একটা ছোট গল্প বলি। রাফি ভাইয়ের অফিস থেকে আজ থেকে প্রায় ৯ মাস আগে একটা কল এসেছিল যে একটু আসলে রাফি ভাই কল করেছে। চলেন বিকেলের অফিসে বসে অনেকক্ষণ গল্প করা, কিন্তু একবারও বলবো না যে তুফান চেপে চলে গেছে। এটা তো ঘটনা ঘটবে, কোনো একটা কারণে আমারও ছেড়ে দিতে হবে। তো আমার তুফানটা করা হয়নি, যেহেতু আমার ভিসা হয়নি। আমার সাথে ১৫-২০ জনের মতো ভিসা হয়নি। যাক, ওই পালা শেষ, এবার আরেক পালা। এবার একটা চমৎকার কাজ করবো, যাই না কতটুকু কাজ করতে পারো। স্পেশালি ধন্যবাদ দিব বঙ্গকে, মঞ্জু ভাইকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দারুণ দারুণ রিস্ক নিতে যাবেন, এবং সাথে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নাবিদ ভাই এখানে বসে আছে, একরাল তাকিয়ে আছে, হাসছে মাঝে মাঝে, খুব ভালো লাগছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাকি কথা আমি কিছুই বলবো না, শুধু বলবো আপনারা দুজন এবং আপনাদের সাথে সম্পৃক্ত যারা আছে বঙ্গ, রাফি ভাই দেবেন তো চমৎকার চমৎকার ডিরেক্টর থেকে পেট্রোনাইজ করবেন, সহযোগিতা করবেন। আর তার সাথে সাথে আমরাও দু চারটা ভালো কিছু কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। অনেক শুভেচ্ছা, অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ রবিক ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আসলে বঙ্গের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আরব ভাই এবং বঙ্গের ম্যানেজমেন্টের নাবিদুল হক। আমরা কৃতজ্ঞ আপনারা এসেছেন আমাদের মাঝে। এখন আমি পূজা চেরি পুরাতন দেখে আমরা চমকে গিয়েছিলাম যে এত দারুণ একজন অভিনেত্রী আসলো, এত ভালো ঠিকঠাক অভিনেত্রী এবং সিনেমার জন্য একজন খুব সুদর্শনা নায়িকা আমরা পেয়েছিলাম পুরাতন থেকে। আমি পূজা চেরি অনুরোধ করছি কিছু বলার জন্য। চমকায় কোনো আমার এটা প্রশ্ন না 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 আমি শুরু করবো, আপনার শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই পাশ থেকে শুনলাম, মাঝখান থেকে কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আমার একটা প্রশ্ন, এটা সবারই প্রশ্ন, আপনি তো চমকান কেন? প্রত্যেকটা আর্টিস্টের ইন্ট্রোডিউস করলেন, প্রত্যেকটা আর্টিস্টকে নিয়ে আপনি চমকান, এত চমকান কেন আপনি? হ্যালো ভাই, আমি চমকাই না, আমি বলেছি যে কেউ যখন খুব ভালো অভিনয় করে ওটা আপনাকে চমকে দেয়, সেটা আমি না, সব দর্শকই করে। আচ্ছা, যাই হোক, চমকানো ভালো, এবং আমরাও ট্রাই করছি আপনাদের চমকানোর উইথ ব্ল্যাক মানি। আমার আসলে তুমি এত ভালো হইতে বেশি কবে শিখলা? এত ভালো মতো প্রথমেই তুমি সবার অ্যাটেনশন নিয়ে নিলে এই কথাটা বলে। এটা তোমার কাছ থেকে শিখেছি। রায়হান রাফের প্রথম নায়িকা রায়হান রাফ হেডলাইন দিয়ে দিবে পূজাকে ছিল। হ্যাঁ, কি শিখালো সেটা সেটা মেনশন করতে হবে, অন্য কিছু আবার মনে করতে পারে সবাই। আমার আসলে বলতে গেলে এটা প্রথম ওয়েব সিরিজের আগে আমি কাজ করিনি, এবং সবার সাথে আমার প্রথম কাজ, একজন বাদে, সে হচ্ছে রায়হান রাফি, যার সাথে এর আগে 2টা কাজ হয়েছে আমার। আর বাদ বাকি যারা যারা আছেন, রুবেল স্যার, সালাউদ্দিন বাবলু স্যার, যারা যারা আছেন সবার সাথে আমার প্রথম কাজ, এবং সবাই অনেক সিনিয়র আর্টিস্ট, এবং আমার হাতটা এখনই কাঁপছে। এবং এই ডিসিশনটা নেওয়া খুবই ভালো হয়েছে যে কালকে শুটিং এ যাচ্ছি, আজকে প্রেস কনফারেন্স, আজকে সবাই সবার দোয়া নিয়ে কালকে শুটিং এ যেতে পারছি, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। কারণ সবার দোয়া আসলে একটা কাজের জন্য কিংবা যে কোনো কিছুর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ বঙ্গকে। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে প্রথম অনেক কাজের কথা হয়েছে, বাট সব মিলিয়ে আসলে কাজটা করে ওঠা হয়নি। বাট ফাইনালি এখন আমরা ব্ল্যাক মানি দিয়ে স্টার্ট করছি, আশা করছি বঙ্গের অনেক কাজে আমি থাকতে পারবো। এবং রায়হান রাফি ভাইয়াকে নিয়ে কি বলবো, ওনাকে নিয়ে আর স্পেশালি কিছু বলার নেই। এক্সকিউজ মি, আমরা দুজনে একসাথে পথ চলা শুরু করেছি, তো আমাকে নিয়ে, আমি তাকে নিয়ে বললে আসলে ইমোশনাল হয়ে পড়বো, কারণ আমরা একসাথে পোড়ামন 2 দিয়ে, যেটাতে আপনি চমকে গিয়েছিলেন, পোড়ামন 2 দিয়ে শুরু করেছি, দহন করলাম, এখন ওয়েব সিরিজ ব্ল্যাক মানি করছি। তো আশা করছি ভালো কিছু হবে, কারণ রাফি পূজা জুটি আসলে অনেকেই চাচ্ছিল যে অনেকদিন ধরে
রাফির কাজ করছে না, রায়হান রাফির কাজ করছে না, কিংবা রায়হান রাফির কাজ করে ওঠা হচ্ছে না পূজার। তো অনেকদিন পর, অনেক বছর পর কাজ করছি, আমার হাত পা কাঁপছে, কারণ সেই পোড়ামন টু কত বছর আগে করেছি, নতুন ছিলাম, যেটা বুঝিয়েছে সেটা করেছি। এখনকার যে রায়হান রাফি, এখন যে তুফানি রায়হান রাফি, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না। জানি কত বকা খাই আমি শুটিং সেটে। প্লিজ তারপর আমাকে বকো না, একটু বুঝিয়ে বললো, আমি বাচ্চা মানুষ, ভালো করে ট্রাই করব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দোয়া করবেন সবাই যাতে ব্ল্যাক মানি আসলে অনেক সুন্দর করে কাজটা করে এসে হোয়াইট করতে পারি। কি জন্য বলবো, কে বললো হোয়াইট করতে পারি না। খুব সুন্দর স্টোরি, আর রায়হান রাফি স্টোরি নিয়ে কোনো কিছু বলার নেই আসলে ওরকম ভাবে। তো দোয়া করবেন সবাই যাতে কাজটা ভালো করে করে আসতে পারি এবং আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি। দ্যাটস ইট, থ্যাংক ইউ। কে রাফি ভাই ডিরেক্টর হিসেবে কেমন? ভাই কিন্তু বারবার বলছে আপনাকে বলার জন্য। এটা একটা কমন কোশ্চেন, সব ডিরেক্টরকে রাফি ভাই বকা দেয় কি না? কি প্রশ্ন করে সব ডিরেক্টর? কি আমি জানি না যে কি আমি বকা দিয়ে উত্তর দাও। আচ্ছা, বকা দেয় কি না? আচ্ছা, আমি যখন এর আগে দুইটা কাজ করেছি, উফ থ্যাংক গড আমি বকা খাইনি। বাট এখন আমি যেটা বললাম না, যে এখন তুফানি ডিরেক্টর রায়হান রাফি, এখন বকা খাবো কিনা আমি জানি না, এটা কালকে বুঝতে পারবো। আমি খুবই ভয়ে আছি। আমি কোনোদিনও আর্টিস্টে বকা চলে আসুন, তুমি শুনছো কখনো? আমি শুনিনি, বাট আমি তো বকা খেতে পারি যেহেতু আমি ছোট। আচ্ছা, পূজার কাছে আমরা একটু প্রশ্ন উত্তর পর্বে পরে যাই। না, ওদিকে যাবেন, এটাই থাকবে, অসুবিধা নেই। না, এখানে কিন্তু একটা মজার ইয়ে হচ্ছে, ভাইয়া বারবার জানতে চাচ্ছে। শেষ করে। এর জন্য আর কি জিজ্ঞেস করলাম। না, ঠিক আছে। না, আমার কাছে মনে হচ্ছে যে না পুরানটা নায়িকা আসার পর পুরান বোর হচ্ছিল, তো একটু জিনিসটা মজা করলাম আমরা। আপনারা টিউটোরিয়াল পাইলেন। পূজার কাছে রাফি ওনার সম্পর্কে জানা যাবে, যেটা আপনার প্রথম কাজ হয়েছিল তার সাথে। এই জার্নিতে আসলে রাফি ভাই আপনার রাফি ভাইয়ের সম্পর্কে আছে যেটা আপনাকে কি বলবো, এখন কোনো নেগেটিভ কোনো বিষয় আছে কিনা যেটা আসলে জানতে বলা যায়? আপনার প্রশ্নই বুঝিনি, নেগেটিভ কি আছে আসলে? আপনার কাছে হয়তো জিনিসটা আপনার কাছে তোমার কাছে ভালো লাগে নাকি? আমার কাছে রায়হান রাফির সবকিছু ভালো লাগে। রায়হান রাফি এত ট্যালেন্টেড একজন পারসন, এরকম ট্যালেন্টেড পারসন যদি আরো 10টা থাকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অন্য জায়গায় চলে যাবে। কিন্তু আমাদের হচ্ছে একজনই রায়হান রাফি, একজনই এরকম ট্যালেন্টেড পারসন। আরো অনেকেই আছে, অনেকে ছোট করছি না, বাট রায়হান রাফি ইজ রায়হান রাফি। না, যেহেতু তার ফার্স্ট চাইল্ড, আমি মানে ফার্স্ট চাইল্ড বলতে তার আমি বলি এটা শেষ করি না, অনেক কষ্ট পাবে। প্রথম মুভিতে প্রথম নায়িকা হিসেবে আমি ছিলাম, তো বকা দেওয়ার সেই রাইটটা তার আছে। আমি অন্যদের ব্যাপার জানি না, আমাকে বকা দিলে আমি খুশি হব যাতে কাজটা ভালো হয়। ধন্যবাদ। পূজা চলিয়ে আমাদের মাঝে এসছেন আরেকজন অভিনেতা, এই ব্ল্যাক মানি শুনুন আমরা। যাকে দেখলে চমকে যায় সবাই, যাকে দেখলে চমকে যায় না সবাই, যায় না। তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাই ভালো আছেন? খুব গম্ভীর অবস্থায় বসে প্রতিবারই আমাদেরকে এই কথা বলুন। এটা বেটার। শুনুন, ভালো আছেন? ভালো আছেন আপনারা? আচ্ছা, ঠিক আছে।